একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনের জন্য। আর আমার ভীষণ ভালো লাগে এখানে গিয়ে এদের কথা শুনতে আর গান শুনতে। আর মা মনসার প্রতি অনেক ভক্তি আর শ্রদ্ধা আসে। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন, ভিডিওটি ভালো লাগবে। তো এই তো সকাল সকাল আজকেও আবার প্রতিদিনের মতো পুজোর ঘরে চলে এসেছি। তো পুজোর ঘরে এসে সব কিছু পরিষ্কার করে থালা বাসন আর পুজোর ঘর মুছে নিয়েছি। আর পুজোর জোগাড় করে নিচ্ছি, পুজোটা দিয়ে নেব সকাল সকাল। তো সকাল থেকে যদি পুজোটা সকাল করে সেরে নিই তাহলে অন্য কাজ বাজ আমার খুব ভালোভাবে হয়, খুব তাড়াতাড়ি হয়, আর অতটা টেনশনে থাকা লাগে না। যাই হোক সব কিছু জোগাড় করে নিয়ে তো প্রদীপ আর ধূপ দ্বীপ সব জ্বালিয়ে নিলাম। আর এবারে ভগবানকে স্নান করিয়ে দিয়ে ফুল চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর আজকে তো অনেকগুলো ফুল পেয়েছি, তো একটা গাছে অনেকগুলোই ফুল থাকে, সে তুলছে না, সেজন্য। যাই হোক এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আরতি করে নিচ্ছি। আর আমার এই পুজো দেওয়ার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে, কিন্তু প্রতিদিন অন্য কাজের জন্য একদিন হয়তো বোরিং লাগে। যাই হোক নিজের কর্ম তো নিজেকে করতে হবে। আর সংসারে যে কর্মই করি না কেন এটা আমার নিজের, এটার জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের কাজ নিজে করতে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্নাঘরে এসে একটু চা করে নিয়ে চা খেলাম। আর এবারে সকালকার রান্নার জন্য জোগাড় করছি, তরকারিগুলো কেটে নিলাম। তো আবার রান্নায় চলে আসলাম, ডিম ভাজি করছি। আর ডাল রান্না করেছিলাম সকালে, একটু পেঁয়াজ রসুন দিয়ে একার ডাল রান্না করেছি আর ডিম ভাজি করছি। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এ তো আমার ব্যবসার যে কাগজ সেগুলো চলে আসলো। অনেক দিন পর কাগজগুলো অর্ডার করা হলো, এবার কাগজটা অনেক দিন পরই আসলো, কারণ ব্যবসাটা অতটা নেই, সেজন্য। না হলে খুব তাড়াতাড়ি এই কাগজগুলো কিনতে হয়। যাই হোক দুপুরে আবার রান্নায় চলে আসলাম। তো এই তো রান্নায় চলে এসেছি, এবারে এই যে মাংস রান্না করব, সেজন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আর মাংসের আলু আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। মাংসের আলুটা খেতে মাছের ঝোলে কিংবা এমনিতে অত খেতে চায় না, একটু ভাজি করলে আর এই মাংসের আলুটাই বেশি পছন্দ করে। তো আমি একটু লাল করে মাংসের আলুগুলো ভেজে নিলাম, এবং ওই তেলে আমি জিরা আর কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিলাম, আর গোটা রসুন দিয়েছি 2-3টার মতো। তো এবারে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে আজকে মাংসটা রান্না করব। তো এভাবে আমি প্রতিদিন মাংসটা রান্না করি, কিন্তু খেতে খুবই ভালো হয়। আর আজকে আমি এই কড়াইটা ছোটোই হয়েছে, তো এই ছোটো কড়াইতে আজকে রান্না করছি। তো একটু সমস্যা হয়েছিল। আর আমার যে বড় কড়াইটা আছে সেই কড়াইটা মাজার জন্য রেখে দিয়েছি, তো মাজার সময়ও পাচ্ছি না, পূজা তারপরে বৃহস্পতিবার এই উপাস হচ্ছে, সেজন্য সময় পাচ্ছি না সেভাবে। তো মাংসটা কষানো হয়েছে, আর আমাদের বাড়িতে সবাই এই যে কষানো মাংসটা পছন্দ করে, তো সেজন্য কয়েক পিস তুলে রাখলাম। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন, এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করে এ তো বিকাল 4:30টার মতো হবে। তো আসলাম এখানে মা মনসার গান শ্রবণ করতে। আমার ভীষণ ভালো লাগে, এই দিনটার জন্য অপেক্ষা করি। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবে।